জিএম কাদের বাসায় যখন হামলা হলো তখন সেনাবাহিনীকে মবের প্রতি ব্যবস্থা নিতে দেখেছিলাম, যদিও দেখেছিলাম সেনাবাহিনী আসলে আলোচনা করছে, চা খাওয়ার দাওয়াত দিচ্ছে তাদেরকে, বলছে আর তারা করবে না, এরকম একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং যেন হচ্ছিল সেখানে, এরকম একটা অপরাধের ক্ষেত্রে। কিন্তু একটা ব্যবস্থা নেওয়ার জায়গায় আমরা দেখলাম এখন যখন এই ঘটনা ঘটলো, পুলিশের সামনে মব হলো, পুলিশ কিছু করলো না, পরবর্তীতে আমরা দেখলাম সেনাবাহিনী, যে যাদেরকে গ্রেপ্তারের কথা আমরা বলছি তাদের গ্রেপ্তার করলো সেনাবাহিনী। আহ, মানে মবের ক্ষেত্রে পুলিশকে নিষ্ক্রিয়, কিছুটা সক্রিয় সেনাবাহিনী, এরকম একটা অবস্থায় কি চলে গেছে? প্রথমত হচ্ছে যে ধরেন যে যখন মবটা তৈরি হয় বা মবটা হয়ে যায়, সেই মুহূর্তে তো ওখানে সেনাবাহিনী পুলিশ কেউই থাকেন না। সেটা আমাদের ক্ষেত্রে থাকলেও কিছু করেন নাই, এর আগে ছিলেন না, তো মবের প্রথমে সময়? থাকেন না, মানে এই ঘটনায় ছিলেন না। ছিলেন না। পরে যখন তারা গেলেন তখন তাদের রোলটা আইনানুগ ছিল না। যিনি ওই যে ওখানে যিনি দাঁড়িয়েছিলেন তিনি সাব ইন্সপেক্টর বা কনস্টেবল যাই হন না কেন, তার যে দায়িত্ব ছিল সেই দায়িত্ব পালনটা উনি ঠিক মতো করতে পারেননি। তিনিও ভীত সন্ত্রস্ত কিনা এটাও আমরা তো জানি না আসলে, তারও ভয় লাগে কিনা। তো এই অবস্থায় তার পরবর্তীতে সেনাবাহিনী অ্যাকশনে গিয়ে একজনকে গ্রেপ্তার করেছিল। তা এখন সেনাবাহিনী বলেন পুলিশ বলেন প্রত্যেকেই তার দায়িত্বটা যদি কঠোরভাবে পালন করতে পারেন এবং তাদেরকে যদি সেই নেতৃত্বটা দেওয়া যায়, তাহলে নিশ্চয়ই তারা দায়িত্ব পালন করতে পারবেন। আমি একই বিষয়ে আপনার ধানমন্ডি থানার ওসি সাহেবের একটা ভিডিও ফুটেজ নিশ্চয়ই আপনি দেখেছেন। সেখানেও কিন্তু ওই যে আজকে যাকে গ্রেপ্তার করা হয়েছে, এই যে নির্বাচন কমিশনার, উনাকে উনার বাসায় বা ওই যে ওই ভদ্রলোক একজন প্রকাশক, তার বাসায় যে কথা বলছিল এবং সেখানে তাদের বিরুদ্ধে একটা বিচার দাবি করছিল যে তাদেরকে গ্রেপ্তার করতে হবে। উনি বলেছিলেন যে নো, আপনার কোনো মামলা না থাকলে আমি তাকে গ্রেপ্তার করতে পারবো না। উনি একাই কিন্তু রুখে দিয়েছিলেন ওই মবটাকে। সুতরাং তাদের পুলিশ বা সেনাবাহিনীর মব রোখার সামর্থ্য আছে, এটার প্রমাণ আছে। কিন্তু তারা কেন তাদের সামর্থ্যের শতভাগ ব্যবহার করছেন কিনা, করেন না কেন, সেটা একটা প্রশ্ন। এই প্রশ্নটা তো ওদের কাছে জানতে হবে যে কেন তারা করছে না। পুলিশ ম্যাজিস্ট্রেটিয়াল পাওয়ার দিয়ে তো সেনাবাহিনীকে মাঠে রাখা হয়েছে এবং কিছু হুম। কিছু প্রমাণক তো আমরা দেখেছি পুলিশেরও সেই ক্ষমতা আছে। কিন্তু তারা কেন করতে পারছেন না, কেন করছেন না, এই ব্যাপারটা আসলে স্বরাষ্ট্র উপদেষ্টা এবং আমাদের আইজিপি, আইন উপদেষ্টা, এদের একটা আলোচনার মধ্যে দিয়ে এটাকে বের করে আনতে হবে। সুতরাং এইটা এটা জানা দরকার। এবং এই যে জানা দরকার, সেখানে কি ওই মব কি সৃষ্টি হওয়ার পিছনে অন্য কোনো কারণ আছে কিনা, মব হলে আমাদের কারো লাভ আছে কিনা, মব হলে নির্বাচনটা পিছিয়ে যাবে কিনা আইন শৃঙ্খলা শৃঙ্খলা অজুহাতে, এরকম নানান আলোচনা আছে কিনা। আপনি কনস্পিরেসি থিওরিতে তো অনেক আলোচনা হতে পারে। সুতরাং এই মব নিয়ে কিন্তু অনেক ধরনের আলোচনা নাগরিকদের মধ্যে আছে। সর্বশেষ বিষয়টা হলো মবটাকে বন্ধ করতে হবে। আমরা মবের মুল্লুকটা দেখতে চাই না।